ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আইসিডিএসের যে আমরা প্র্যাকটিস পর্ব শুরু করেছি, আজকে তার 3 নম্বর ক্লাস। আইসিডিএসের জন্য 13,225টি যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব অল্প দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। নোটিফিকেশন আসা মাত্রই আমি তোমাদেরকে পুরো ডিটেলসটি জানিয়ে দেবো এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তাও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো শুরু করে দিই আজকের প্র্যাকটিস পর্ব। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কর্কটক্রান্তি রেখার অবস্থান কোথায়? অপশন এ নিরক্ষরেখার 23 ডিগ্রি 30 ইঞ্চি উত্তরে, অপশন বি নিরক্ষরেখার 23 ডিগ্রি 30 ইঞ্চি দক্ষিণে, অপশন সি নিরক্ষরেখার 66.30 ডিগ্রি উত্তরে, অপশন ডি নিরক্ষরেখার 66.66 ডিগ্রি 30 ইঞ্চি দক্ষিণে। তো সঠিক উত্তর কী হবে? দেখো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কর্কটক্রান্তি রেখার অবস্থান হচ্ছে নিরক্ষরেখার 23 ডিগ্রি 30 ইঞ্চি উত্তরে। কর্কটক্রান্তি রেখার অবস্থান নিরক্ষরেখার 23 ডিগ্রি 30 ইঞ্চি উত্তরে। নেক্সট প্রশ্নটি কী রয়েছে? পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এর আগে অনেকবার কিন্তু আইসিডিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ হলো, অপশন এ ভ্যাটিকান সিটি, অপশন বি টুভালু, অপশন সি নাইরু এবং অপশন ডি পালাউ। সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো, রোমের ভ্যাটিকান সিটি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ। নেক্সট প্রশ্নটি 3 নম্বর রয়েছে, এশিয়ার দীর্ঘতম নদী হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এশিয়ার দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম কিন্তু বলেনি। এশিয়ার দীর্ঘতম নদী কি? অপশন এ ইয়াংসি কিয়াং, অপশন বি ইয়েনিসেই, অপশন সি সিন্ধু এবং অপশন ডি মেকং। সঠিক উত্তর কী হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ইয়াংসি কিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম একটি নদী। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমি অবশ্যই বারবার করে একটি কথা তোমাদেরকে বলছি যে হাত গুটিয়ে বসে থেকে লাভ নেই, খুব ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য 2টো করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি এবং নোটিফিকেশন আসা মাত্রই কিন্তু আমরা আরও হিউজ পরিমাণে তোমাদের সামনে ক্লাস তুলে ধরবো। চলো দেখে নিই 4 নম্বর প্রশ্নটি কী রয়েছে। ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারকারী দেশ হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারকারী দেশ হলো, অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি আর্জেন্টিনা, অপশন সি চীন, অপশন ডি কিউবা। এই প্রশ্নটির উত্তর আমি ক্লাসের শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা যদি এই প্রশ্নটির উত্তর করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটির উত্তর আমি ক্লাসের শেষে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চলো তার আগে 5 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? অপশন এ বুধ এবং শুক্র, অপশন বি মঙ্গল এবং পৃথিবী এবং মঙ্গল, অপশন সি মঙ্গল এবং বৃহস্পতি, অপশন ডি বৃহস্পতি এবং শনি। দেখো, যে দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত সেটি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, মঙ্গল এবং বৃহস্পতি। নেক্সট যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি কী রয়েছে? পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে কত সময় লাগে? আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর তোমরা সকলেই করতে পারবে। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে কত সময় লাগে? অপশন এ 23 ঘন্টা 30 মিনিট, অপশন বি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অপশন সি 24 ঘন্টা, অপশন ডি 23 ঘন্টা 10 মিনিট 2 সেকেন্ড। সঠিক উত্তর কী হবে? দেখো, পৃথিবী তার নিজের অক্ষের উপর আবর্তন করতে যে সময়টি নেয় সেটি হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় আবর্তন গতি। এই গতিটাকে, এই ঘূর্ণন গতিটাকে কিন্তু আবর্তন গতিও বলা হয়। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবং পরিক্রমণ গতি মানে পৃথিবী যে তার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে, এই গতিটাকে বলা হয় পরিক্রমণ গতি। এটা সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, বা 365 দিন 6 ঘন্টা। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 7 নম্বর। বেলে পাথর হলো, অপশন এ উদ্বেদী আগ্নেয় শিলা, অপশন বি রূপান্তরিত শিলা, অপশন সি নিঃসারী আগ্নেয় শিলা, অপশন ডি পাললিক শিলা। সঠিক উত্তর কী হবে? দেখো, বেলে পাথর কিন্তু একটি পাললিক শিলা। ঠিক আছে, একটি পাললিক শিলা, পলি পড়ে কিন্তু এই বেলে পাথর তৈরি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন কী রয়েছে চলো দেখে নেব। 8 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রাজ্যের দীর্ঘতম সড়কপথ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রয়েছে। কোন রাজ্যের দীর্ঘতম সড়কপথ রয়েছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি বিহার। সঠিক উত্তর হয়ে যাবে, যে রাজ্যের উপর দিয়ে দীর্ঘতম সড়কপথ রয়েছে সেই রাজ্যটি হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, উত্তরপ্রদেশ। নেক্সট 9 নম্বরে কী রয়েছে? নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায়? এই যে নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি, এর অবস্থান কোথায়? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি জাপান। সঠিক উত্তর কী হবে?
নিউজিল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। ক্যান্টারবেরির অবস্থান হচ্ছে নিউজিল্যান্ডে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এটি একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি। নেক্সট প্রশ্নটি 10 নম্বর কী রয়েছে, পশ্চিমা বায়ু প্রবাহিত হয় অপশনে মেরু অঞ্চলে, অপশন বি রাতে স্থলভূমি থেকে জলভূমিতে এবং দিনে জলভূমি থেকে স্থলভূমিতে, অপশন সি বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে, না অপশন ডি নিরক্ষরেখার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মাঝে। দেখো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নিরক্ষরেখার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মাঝে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত হয় নিরক্ষরেখার 30 ডিগ্রি থেকে উত্তর, 30 ডিগ্রি উত্তর এবং 60 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর বা দক্ষিণ, এই জায়গাটাই কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেব। নেক্সট রয়েছে 11 নম্বরে। 11 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতের স্থানীয় সময়ের সঙ্গে জড়িত, অপশন এ 82.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, অপশন বি 185 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, অপশন সি 95 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, না অপশন ডি 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। সঠিক উত্তর কী হবে, দেখো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 82.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ভারতের স্থানীয় সময়ের সঙ্গে জড়িত 82.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। নেক্সট প্রশ্নটি 12 নম্বর রয়েছে, ভারতের বৃহত্তম বদ্বীপ হলো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অপশন বি সিন্ধু নদীর বদ্বীপ, অপশন সি মহানদীর বদ্বীপ, না অপশন বি গোদাবরী নদীর বদ্বীপ। ভারতের বৃহত্তম বদ্বীপ যেটি হলো সেটি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ঠিক আছে, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র নদী বদ্বীপ। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 13 নম্বরে, কোন রাজ্যের বিখ্যাত দুটি শিল্প হলো ভারী জল প্রকল্প এবং সার উৎপাদন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আজকের প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কোশ্চেন অফ দ্য ডে বা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার কোনো না কোনো চাকরির পরীক্ষায় কিন্তু অবশ্যই এসেছে। আইসিডিএসের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে যদি তোমরা অন্য চাকরিরও প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু এই জিকের যে ক্লাসগুলো আমরা নিয়ে আসছি সেগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই অতি গুরুত্বপূর্ণ রয়েছে। কোন রাজ্যের বিখ্যাত দুটি শিল্প হলো ভারী জল প্রকল্প এবং সার উৎপাদন। সঠিক উত্তর কী হবে, অপশন এ ওড়িশা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওড়িশা। ওড়িশা রাজ্যের বিখ্যাত দুটি শিল্প হলো ভারী জল প্রকল্প এবং সার উৎপাদন। নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেব। নেক্সট প্রশ্ন রয়েছে 14 নম্বরে, মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো, মহাকাশ থেকে পৃথিবীতে যে বস্তু পতিত হয় সেটি হলো, পতিত বস্তু হলো ধূমকেতু, উল্কা, পাথর, না কোনোটি নয়। মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, উল্কা। মহাকাশ থেকে একমাত্র উল্কাই পৃথিবীতে পতিত বস্তু। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 15 নম্বর প্রশ্ন রয়েছে, কোন প্রকার নদীর একটি অংশ হলো তিস্তা। কোন প্রকার নদীর একটি অংশ হলো তিস্তা, অপশন এ গঙ্গা, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর কী হয়ে যাবে, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর একটি অংশ হলো তিস্তা। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর একটি অংশ তিস্তা। নেক্সট প্রশ্নটি 16 নম্বরে পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত। পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত, অপশন রেঙ্গুন, অপশন বি কাঠমান্ডু, অপশন সি হিমাচল প্রদেশ এবং অপশন ডি বেজিং। দেখো পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু অপশন সি হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, হিমাচল প্রদেশ। পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশে অবস্থিত। 17 নম্বর প্রশ্নে কী রয়েছে, তার আগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই যে আমাদের প্রত্যেক দিন কিন্তু 2টো করে ক্লাস তোমাদের আইসিডিএসের জন্য অবশ্যই আসছে। এই জন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেটাকে ক্লিক করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। চলো 17 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো, অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি তুতিকোরিন, অপশন ডি বিশাখাপত্তনম। কী হবে সঠিক উত্তর, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হচ্ছে অপশন ডি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর প্রশ্ন রয়েছে, কোন নদীর তীরে ভাখরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত। কোন নদীর তীরে ভাখরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত, অপশন এ কোশি, অপশন বি বিতস্তা, অপশন সি বিপাশা, অপশন ডি শতদ্রু।
কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শতদ্রু নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত, শতদ্রু নদীর তীরে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি, শতদ্রু নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত। নেক্সট 19 নম্বর প্রশ্ন কী রয়েছে? নিম্নলিখিত কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে? কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে? অপশন এ মাদাগাস্কার, অপশন বি তাসমানিয়া, অপশন সি জাভা, অপশন ডি বোর্নিও। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, বোর্নিও নদীর উপর দিয়ে, বোর্নিও দ্বীপের উপর দিয়ে কিন্তু নিরক্ষরেখা গিয়েছে। ঠিক আছে, বোর্নিও দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে। মৌসুমী বায়ু সুষ্ঠুভাবে কালচক্র সম্পূর্ণ করে? মৌসুমী বায়ু সুষ্ঠুভাবে কালচক্র সম্পন্ন করে অপশন এ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, অপশন বি উত্তর অস্ট্রেলিয়া, অপশন সি পূর্ব আমেরিকায়, না অপশন ডি আফ্রিকায়। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু মৌসুমী বায়ু সুষ্ঠুভাবে কালচক্র সম্পন্ন করে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যাদের আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি তোমাদের এরকম ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটিকে ক্লিক করে দাও। তোমাদের আইসিডিএস বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য যারা ফর্ম ফিল আপ করেছো তারা আমাদেরকে জানাও যে তোমরা কেমন ধরনের ক্লাস পেতে চাও, আমরা সেই ধরনের ক্লাসই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। চলো আজকের মতন ধন্যবাদ, সঙ্গে থাকো।